আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার আমার প্রশ্নটা হচ্ছে যে কোথা ফজরের থেকে নামাজ। বলছেন? আমি কানাডা থেকে বলছি, কানাডা টরন্টো থেকে। জি বলেন। আহ, ফজরের নামাজ যদি কখনো হঠাৎ করে কাজা হয়ে যায়, তাহলে তখন যখন আমি ঘুম থেকে জাগা পাবো, সূর্য উঠে গেছে, তো তখন প্রথম কি আমি সুন্নত পড়বো না গিয়ে ফরজ পড়বো? এইটা সূর্য, প্রশ্নটা। জি জি জি। আর ব্যাস। এর সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেতের নামাজও কাজা হয়ে গেছে, আমি তাহাজ্জুদের জন্য রেখে দিছিলাম। তো সেই ক্ষেত্রে কি করণীয়? তখন হয়তো সূর্য উঠে নাই, ফজরের টাইমই আছে, তখন কি করব? জি, প্রশ্ন দুটো করেছেন। একটি প্রশ্ন হচ্ছে যে ফজরে এর জন্য উঠলাম কিন্তু তখন সূর্য উঠে গেল, যদি সূর্য উঠতে কিছুটা সময় বাকি থাকে, হাদিসে রয়েছে এক রাকাত উজু করার পরে দেখছেন যে এখনো 5 মিনিট বাকি আছে, আমি এক রাকাত পেয়ে যাব, তাহলে শুরু করে দেবেন। আর বাকি আর এক রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেবেন। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা। কেউ যদি এক রাকাত ফজরে পেয়ে যায়, এক রাকাতের আসরের পেয়ে যায়, হ্যাঁ দুটোর ক্ষেত্রে রয়েছে, সূর্য ডুবার আগে সূর্য ওঠার আগে, তাহলে সেই ব্যক্তি পেয়ে গেল। অন্য রিওয়ায়াতে রয়েছে তার সাথে আর এক রাকাতকে মিলিয়ে নিক সূর্য ওঠার সময়। আর বিলম্ব করবেন না যে 5 মিনিট আছে, শুরু করে লাভ কি, আমি এক রাকাত পড়বো তো সূর্য উঠে যাবে, এমনটা করবেন। সূর্য ডুবতে যাচ্ছে আসরে, আর পরে দেরি হয়ে গেছে, আর তারপরে এক রাকাত পড়লে 3 রাকাত তো আমাকে সূর্য ডুবার পরে পড়তে হবে, আজান হয়ে যাবে না, শুরু করে দেন। এক রাকাত পেয়েছেন, 3 রাকাত সূর্য ডুবার সময় পড়েন, তারপরে পড়েন, শুরু করে দেবেন। কিন্তু যদি দেখেন যে উজু করার পরে দেখছেন যে ঠিক সূর্য উঠছে, তাহলে তখন স্টপ করে দেবেন, আর পড়বেন। সূর্য উঠে যেতে দেন 10-12 মিনিট, 14 মিনিট, আর তারপরে পড়েন। যে প্রশ্নটি আপনার সেটাতে আসে, সেটা হচ্ছে সূর্য উঠেই গেছে, আপনি দেখছেন যে সূর্য উঠে গেছে, এখন আমি আগে সন্ন্যত পড়বো না আগে ফরজ পড়বো? যেহেতু যথেষ্ট সময় আছে, আগে সন্ন্যত পড়েন, তরতিব ঠিক রাখেন। সন্ন্যত যেহেতু কাবলিয়া সন্ন্যত, আগের সন্ন্যত, সন্ন্যত পড়ে নেন, আর তারপরে তখন ফরজ পড়েন, কোনো অসুবিধা নেই। যখন সময় সংকীর্ণ থাকবে, উঠেছেন 10 মিনিট টাইম আছে, এখন সন্ন্যত পড়ার সময় না, আমাকে তাড়াতাড়ি করে ফরজ পড়তে হবে, তখন সন্ন্যত পড়বেন না, ফরজ পড়ে নেবেন। সন্ন্যতটা সূর্য ওঠার পরে পরে পড়ে নেবেন। প্রশ্নের আরেকটা দিক হচ্ছে বেতর। বেতর পড়া হয়নি আর ফজর আজান হয়ে গেছে, ফজর আজান হয়ে গেলে বেতরের সময় শেষ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা খাশি আহাদুকুমুস সুবহা, তোমাদের কারো যখন ভয় হবে, আশঙ্কা হবে যে ভোর হয়ে গেল, মানে শুভ সাদেক হয়ে গেল, ফজরের সময় হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি করে এক রাকাত পড়ে না। তাহলে আপনার ফজর আজান যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে বেতর শুরু করবেন। যদি পড়ছেন বেতন অর্ধেকটা হয়েছে আর আজান দিতে লেগেছে, আজান দিচ্ছে মানে এমন নয় যে একেবারে ইয়াকিনি সময় হয়ে গেছে, আপনি তাহলে সংক্ষেপে সেটা পুরো করে নেন, এক রাকাত পড়ে নেন, বেশি পড়বেন না, 3 রাকাত 5 রাকাত পড়তে যাবেন, এক রাকাত পড়ে নেন। আর যদি দেখা যায় যে না আজান চলছে অথবা আজান শেষ হয়ে গেছে, তারপরে বেতর শুরু করা জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ফজর আজান পরে 2 রাকাত ফজর সুন্নত পড়েছেন, আর অন্য কোনো সালাত পড়েনি। এই সময়টায় অন্য কোনো সালাত পড়া জায়েজ নয়। একমাত্র কেউ যদি বাসায় সুন্নত পড়ে নিয়েছে, তারপরে মসজিদে গেছে, তাহিয়াতুল মসজিদ পড়বে, কারণগত সালাত, সেটা ভিন্ন বিষয়। এই জন্য বেতরা তখন পড়বেন না। কখন পড়বেন? সূর্য ওঠার পর থেকে শুরু করে, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর বা তাহাজ্জুদ ছুটে গেলে 12 রাকাত পড়ার কথা বলেছেন বা পড়েছেন। সুতরাং 11-র জায়গায় 12। আপনি যদি তাহাজ্জুদে অভ্যস্ত না হন, তাহলে 1-এর জায়গায় 2, অথবা 3 রাকাত বেতরের জায়গায় 4 রাকাত পড়ে নিলেন, এইভাবে পড়ে নেবেন। এটি কাজা। একদল ওলামা বলছেন যে বেতরের কাজা কিন্তু জোড়া করে কাজা, আরেক দল বলছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অন্যরা বলছেন যে না, এটি কাজা নয়, মূলত আসলে হাদিসে যেটা বলা হয়েছে সাল্লামিনা নাহারি সিনতে 10 রাকাতান, দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে, এটা ঘাটতি পূরণ। রাতে তাহাজ্জুদের নেকি থেকে আমি বঞ্চিত থেকে গেলাম, বেতরের নেকি থেকে বঞ্চিত থেকে গেলাম, দিনে সালাতুল দুহা পড়ে আমি ঘাটতি পূরণ করলাম, এটি মূলত কাজা নয়। আল্লাহু তাআলা। জি।